যারা দু নৌকায় পা দিয়ে চলেন তাদের পরাজয় নিশ্চিত। শুভেন্দু অধিকারী দুটো নৌকো ডুববে। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কটাক্ষ করলেন ফেরহাদ হাকিম। একই সঙ্গে তার দাবি শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বঙ্গ বিজেপি। এ বিষয়ে এক্সক্লুসিভলি ওঙ্কার বাংলাকে তিনি কি বলেছেন শোনাবো। ভবানীপুরে শুভেন্দু অধিকারী বলছে 25,000 ভোটে উনি জিতবেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এটা মমতা ব্যানার্জির কেন্দ্র। মমতা ব্যানার্জি কেন্দ্র মানে মমতা ব্যানার্জি কোথাও দিয়ে এসে নয়। এখানে মমতা ব্যানার্জি জন্মেছেন, এখানে মমতা ব্যানার্জি বড় হয়েছেন, এখানকার স্কুলে পড়েছেন, এখানকার কলেজে পড়েছেন, সবই ভবানীপুরের ভেতরে। এখানে যত বন্ধু বান্ধব মমতাদির সাথে যারা পড়েছে স্কুলে কলেজে তার আর ভর্তি। এখানে ঘরের মেয়ে, মানে আমরা তো বলি, একটা ডায়ালগ দিই, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। ভবানীপুরটা মমতা ব্যানার্জির বাড়ি। সেখানে আমার বাড়ি, আমার ধরুন চেতলা, এটা আমার বাড়ি। এখানে এখানে আমাকে হারিয়ে দেবে? আপনাদের বলি, আমি যখন এই অর্ধেকটা ভবানীপুরে যখন দাঁড়িয়েছিলাম বাই ইলেকশনে 2009, যা পোলিং হয়েছে তার 85% পেয়েছিলাম, পোলিংয়ের 85%। তাহলে মমতা ব্যানার্জি যখন পুরো ভবানীপুরে দাঁড়াচ্ছেন, তার রেজাল্টটা কী হবে? এগুলো আসলে আমার যেটা সমস্যা, যে শুভেন্দুকে বিজেপি দু নৌকায় পা দিয়ে দিয়েছে, এবং দু নৌকায় যারা পা দেয় তাদের অবধারিত তারা ডোবে। বিজেপি ডোবানোর জন্য দু নৌকায় ওনাকে পাঠিয়েছেন, অর্থাৎ দুটো কেন্দ্রে এমন দিয়ে দিয়েছেন যে দু নৌকায় পা দিয়ে চলবে এবং ডুববে। এটা আমরা করিনি, ওর দলই করেছে, বিজেপি। আজকে কালীঘাটে পুজো দিয়ে প্রচারে বেরিয়েছে। হ্যাঁ, সে ঠিক আছে, ওর শুভ হোক, দীর্ঘ জীবন লাভ করুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক। কিন্তু ভবানীপুরেও পারবে না, এর জন্য নন্দীগ্রামটাও ডুবলো। শুভেন্দু অধিকারী মানে বিজেপির লবিবাজি শিকার হয়ে গেছে। হ্যাঁ, লবিবাজির শিকার হয়ে গেছে, আমার মনে হয় তাই। অনেকে বলছে এর পিছনে কলকাঠি শুভেন্দু, এই দিলীপ ঘোষে। ওদের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু